এক রাজা ঘোষণা করলেন, যে আমার বড় ছাগলটিকে একদিন পেট ভরে খাওয়াতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক লিখে দেব এবং আমার কন্যার সাথে বিয়ে দেব। অর্ধেক রাজ্য আর রাজকন্যা পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে এরপর মানুষজন এসে ছাগলটিকে সকালে নিয়ে যায় আর সারাদিন খুব ভালো ভালো খাবার খাইয়ে সন্ধ্যায় রাজদরবারে ফেরত দিয়ে যায়। রাজা ছাগলটির খিদে পরীক্ষা করার জন্য দুটো ঘাস ছাগলের সামনে দেয়। ছাগল সঙ্গে সঙ্গে ঘাস দুটো খেয়ে ফেলে। রাজা খুব আফসোসের সঙ্গে বলে, কি হে, তুমি তো আমার ছাগলকে পেট ভরে খাওয়াতেই পারলে না, তার তো এখনো পেটে খিদে আছে, তুমি ব্যর্থ। এভাবে সকলেই চেষ্টা করে পারল না। যে যতই পেট ভরে খাওয়াক, রাজার ঘাস পেলে ছাগল পাগল হয়ে ওটাই খায়। এরপর কেউ আর ছাগলটাকে নিতে আসে না। রাজা বললেন, আমার রাজ্যে কি এমন কোনো মানুষ নেই যে আমার ছাগলটাকে পেট পুড়ে খাওয়াতে পারে? তোমরা কি এতটাই দরিদ্র? তখন এক রাখাল যুবক এসে রাজা মশাইকে বলল, আমি আপনার ছাগলটাকে পেট পুড়ে খাওয়াতে পারবো। অর্ধেক রাজ্য আর রাজকন্যা রেডি রাখবেন। মৃদু হেসে রাজা বললেন, ঠিক আছে, কাল সকালে এসে ছাগলটা নিয়ে যেও আর সন্ধ্যায় ছাগলটার পেট ভরিয়ে নিয়ে এসো। অমন কথা অনেকেই বলেছিল। এরপর রাখাল রাজার কথা মতো ছাগলটিকে সারাদিন পেট ভরিয়ে খাইয়ে সন্ধ্যায় রাজার সামনে নিয়ে হাজির হলো। রাজা খুব আত্মবিশ্বাসের সাথে ছাগলটির সামনে দুটো ঘাস রাখতেই এবার ছাগলটি রাজাকে অবাক করিয়ে মুখ ফিরিয়ে নিল। বহুবার চেষ্টা করেও ছাগলটি ঘাস মুখে নিচ্ছে না। এক পর্যায়ে রাজা সেনাপতির সহায়তায় বল প্রয়োগ করে ছাগলের মুখ খুলে ঘাস ঢুকিয়ে দিয়ে বলল, এই দেখো, ছাগলটির পেটে খিদে ছিল, তাই সে ঘাস খেয়ে নিয়েছে। এরপর হঠাৎ রাজদরবারে উপস্থিত সকলে হো হো করে হাসতে লাগলো। রাজা অবাক হয়ে তাকিয়ে দেখলো ছাগলটা বমি করে ঘাসগুলো সব বের করে দিয়েছে। এরপর রাজার কথা মতো রাখাল রাজকন্যা সহ অর্ধেক রাজ্য পেয়ে গেল। কিছুদিন পর হঠাৎ রাজা একদিন রাখাল যুবকটিকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি আমার ছাগলটিকে এমন কি খেতে দিয়েছিলে যার জন্য ছাগলটির পেটে একটুও খিদে ছিল না? আমি ছাগল চড়াতে চড়াতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। রাজা, সেটা তো বুঝেছি বাবাজি, কিন্তু যুবক, প্রথমে ছাগলটিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ঘাসের সঙ্গে সব ধরনের গাছের পাতা ওর মুখের সামনে দিয়েছিলাম। পাতা খেয়ে যখনই সে ঘাসে মুখ দেয় তখনই ছাগলের পাছায় বেত দিয়ে কষে দেই কয়েকটা বাড়ি, ম্যা ম্যা করতে থাকে। আবার ঘাসে মুখ দিলেই আবার দেই পাছায় বাড়ি। এভাবেই বাড়ি খেতে খেতে ঘাসের প্রতি ওর ঘৃণা সৃষ্টি করে দিয়েছি। যদি ভুলেও ঘাস খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। সে জানে ঘাস মুখে দিলেই তাকে প্রচণ্ড মার খেতে হবে, সেই ভয়ে আপনার দেওয়া ঘাস সে আর মুখে নেয়নি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।